মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। কে তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে আমি আলু কষা বানিয়েছি, তার সাথে রুটি বানিয়েছি। তো আজকে বানাবো কি, আজকে আমি বানাবো মোগলাই। তো মোগলাইটা আমি বানাতে জানি না, তবে ওই আমাদের যে রূপার থেকে আমি শিখেছি। তো ওইটা আমি বানাবো, দেখি কতটা সাকসেসফুল হতে পারি। তো চলুন ততক্ষণ ময়দাটা মাখিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে কি করছি। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, বেশি করব না, 3টে কি 4টে করব। তো আর নিয়েছি তেল, সানফ্লাওয়ার অয়েল, আর চিনি সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছেন, আর সামান্য পরিমাণ নুন। আর এদিকে নিয়েছি হালকা হালকা গরম দুধ, বাষ্প উঠছে এখনও যদিও বা। তো এইটা দিয়ে আমি মাখাবো ময়দাটা। গরম প্রচুর, হাত দিয়ে মাখা মুশকিল হবে হয়তো। তো আর একটু দিতে হবে দুধ। তবে এই দুধ দিয়ে যে মাখাচ্ছি, এই ফর্মুলাটা আমাকে পবিত্রা দিদিভাই দিয়েছে, বলেছে কুসুম কুসুম দুধ নিয়ে মাখাবে। তো দুধের সাথে আমি খানিকটা জলও পাইল করে দিয়েছি, হালকা করে অল্প। তো ততক্ষণ আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ময়দা মাখছি, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে। মেয়েটা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আর এটা আমি অ্যাকচুয়ালি মেয়ের জন্যই বানাচ্ছি, কারণ আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে। তো আজকে ওকে একটু স্পেশাল কিছু করে খাওয়াচ্ছি। আলুর দম হয়ে গেছে, মানে আলু কষা হয়ে গেছে। তো শসা নেই বাড়িতে, তো এই এত সকালবেলা আবার শসা কিনতে যাব। তো আমাদের টমেটোর সস আছে, তো ওই দিয়ে হয়ে যাবে, আলুর দম দিয়ে আর টমেটোর সস দিয়ে। আবার যেদিনকে হাটে যাব ওই দিনকে শসা কিনে নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা, ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে, আর ময়দাটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আগে আমি ভালো করে মাখিয়ে নিই। মোগলাই বানানোর জন্য আমি দেখুন 4টে বানাবো বলে 4টে বাটিতে আমি আলাদা আলাদা করে সব কিছু দিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটো আছে, লঙ্কা কুচোনা, ধনেপাতা, পেঁয়াজ কুচোনা, 4টের মধ্যে একইভাবে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার কাছে চাট মশলা নেই। আমি রূপার ভিডিওটা দেখলাম যে ও চাট মশলা ব্যবহার করেছে, কিন্তু আমার কাছে চাট মশলা নেই। তো আমি এমনিভাবেই করছি, প্রথম দিন করছি। ভালো হোক আর খারাপ হোক, আমার মেয়েকে বলেছি আমি ভালো কিছু তোকে বানিয়ে দেবো, তো সেই জন্য ওকে বানিয়ে দিচ্ছি। তো আজ থেকে আমার মেয়ে কাজ করা শুরু করবে, ঘরদোর মোছা, মানে ওর ঘরটা, ওর বিছানা গুছানো, ওর জামা প্যান্ট কাচা, আর ওর থালা বাসনটা মাজা, এইটা। তো আমি মোটামুটি সব কটা রেডি করে নিয়েছি। তো গাইস দেখুন, আমি ময়দাটা তো রেস্টে রেখেছিলাম। তো এগুলো আমি লেচি করে নিয়েছি। তো এত বড় বড় সাইজের করেছি, কিন্তু 4টের জায়গায় 6টা হয়ে গেছে। তো জানি না, ভাবছি যে দুটো বেশি হবে, ওই দুটো আমি পরোটা করে খেয়ে নেব। বন্ধুরা, আমার কাছে যে বেলন আছে ওটা তো খুব বেশি বড় রুটি হবে না, তো এইটাতে সেই জন্য আমি করছি। তো ব্যাপারটা কি, এটা গোল হচ্ছে না, খুব একটা গোল হচ্ছে না। আর একটু বাড়াবো এটাকে।
আজ দেখুন আমি এতটা বড় করেছি আপাতত। তো আমি তো মানে এই লাইফের প্রথম করছি আর কি, সেই জন্য আমার অতটা নলেজ নেই। তো দেখি এতে কতটা ধরবে, আমাকে চামচের মাধ্যমে দিতে হবে। কারণ বেশি দেবো দিয়ে তারপর দেখবো যে হচ্ছে না, তখন আবার মুশকিল হয়ে যাবে, তাই না? গড়িয়ে চলে যাচ্ছে। এই খেয়েছে। জানি না কতটা সাকসেসফুল হবে, অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে কিনা সেটাও একটা প্রশ্ন, তাই না? মুখটা জুড়ে দিয়েছি, দেখি কি হয়। আপাতত একটা আমি করেছি, দেখ এটা তেলে দেবো, দিয়ে ভাজবো। একটু মুখটা আমি মুড়ে দিচ্ছি যাতে খুলে না যায়, তাই এই দিকটা বেরিয়ে পড়ছে। মনে হয় ডিম বেশি হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, হাই বেরিয়ে পড়ছে। তো আমি তেল বেশি গরম হয়নি, আমি দিয়েছি। এটা আস্তে আস্তে হোক। তো গাইস একটা আপাতত করেছি, ভালোই হয়। তো একটু আস্তে আস্তে ভাজছি আর কি, যাতে ভেতরের যে ডিমটা দিয়েছি ওটা যাতে ভাজা হয়ে যায় ওর মধ্যেই। তো সেই জন্য আমি আস্তে আস্তে করছি। আর একটা রেডি হয়ে গেছে, তো এটাও দেবো। তো আর 1-2 মিনিট রাখবো, রেখে আমি তুলে নেব। তো গাইস দেখতেই পাচ্ছেন মোগলাই মোটামুটি রেডি হয়ে এসছে। কত ফুলেছে একবার দেখুন, ফুলে একদম মনে হচ্ছে যেন 1 ইঞ্চি বেড়ে গেছে। আর আমি একটা কেটেছি, আমি একটা ছুরি দিয়ে কেটে দেখেছি। খাবো? হ্যাঁ দেবো তো অবশ্যই, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি রেডি করব, মেয়েকে থালা সাজিয়ে দেবো। তো গাইস মেয়ে তো ছুরি দিয়ে কাটতে পারবে না, সেই জন্য আমি কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মেয়ে বলেছিল এর ওপর দিয়ে সস ছড়িয়ে দিতে, কিন্তু আমি সস দিইনি, বলেছি এক সাইডে সস দিয়েছি। আর আলু কষা বানিয়েছিলাম, আলু কষা দিয়েছি। তো এর সাথে একটু স্যালাড থাকলে দারুণ লাগতো, কিন্তু স্যালাড নেই এই মুহূর্তে এত সকালবেলা। বন্ধুদেরকে গুড মর্নিং বল। গুড মর্নিং গাইস। আর তোর যে পরীক্ষা শেষ হয়ে গেছে সেটা বল। পরীক্ষা শেষ, 3 মাস ছুটি, এবার কি করবো জানি না। ওই তো ঘরের কাজ শিখবি, ঘরের কি কাজ শিখবি বলে দে বন্ধুদেরকে। গুছানা, বার্তন ধোনা, হ্যাঁ, তোমার ফ্লোর মোছা মারনা, মোছা মারনা, কাপড়া গোছানা, ওয়াশ করনা, বার্তন ধোনা। হ্যাঁ 4টে। 4টে কোথায়? 5টা। তো আমার মেয়ে জানে না কেমন করে খেতে হবে। হ্যাঁ, তো ওর পদ্ধতিতে খাচ্ছে। গরম কিরম করে খেতে হয় জানিস? এটাকে আরও টুকরো করে নিতে হবে, ছুরি দিয়ে টুকরো করে নিয়ে সসে একটু করে ঠেকাতে হবে, একটুখানি আলুটাকে ঘেঁটে নিতে হবে, ওটাকে ঘেঁটে নিয়ে ওর সাথে খেতে হবে। করে দাও না। করে দেবো, আচ্ছা ঠিক আছে, চল করে দিচ্ছি। গাইস আমার মেয়ে খাওয়া দাওয়া করে ও নিজের থালা আর একটা থালা ধোবে, ওটাও আমি দেখাবো আপনাদেরকে। ওর বিছানাটা গোছাবে, ওটা দেখাবো। আর ওর ঘরটাও মোছা মারবো, ওইটাও আমি দেখাবো। তো বন্ধুরা চলুন। সাইডগুলো রগড়াতে হবে। হ্যাঁ, ওই কড়াটা নিয়েছিস কেন? ওই নরমটা নে না, ওইটা সরিয়ে দে, সাবান নিতে হবে তোদের থেকে। হ্যাঁ, হাতের জোর দিয়ে করতে হবে। হাতে জোর দিয়ে করছিস? আচ্ছা ঠিক আছে, পরিষ্কার হলেই হবে। নে এবার ধুয়ে নে, রগড়ে হাত দিয়ে ধুবি। এরকম যদি তোকে সারাদিনের বাসন মাজতে দেওয়া হয়তো কতক্ষণ সময় লাগাবি?
শুধু বাসন মাজতেই যদি তোর 4 ঘন্টা লেগে যায়, তাহলে রান্না বান্না করবি কখন? রান্না বান্না হুম, তুমি করবে। আমি করব, তোকেও তো শিখতে হবে। 10 ক্লাসে পাস মানে এ করার পর থেকেই সবাই কাজ শেখে। কেন কাজ শেখে? আর নিজের ভবিষ্যৎ একটু করে শিখে রাখা যাকে বলে। নে, হয়েছে? নে এ কর, বন্ধ কর। হ্যাঁ, তো আপাতত একটা বাসন মেজেছে দেবাঞ্জনা। তো নে আর দুটো মাছ দেখি, আর দুটো মেজে দে। হ্যাঁ, তো ততক্ষণ বাসন মাজুক। তো গাইস, দেবাঞ্জনা ঝাড়ু নিয়ে চলে এসছে। আগে এ কর, আগে আগে এ কর, আগে জানলার পর্দাগুলো সরিয়ে দিয়ে, জানলা খুলে দিয়ে, বিছানাটা আগে করে নে, তারপর নিচে ঝাড়ু লাগাবি। হ্যাঁ, জলদি জলদি, অত দেরি করলে হবে নাকি? অত ধিমি ধিমি করলে হবে? চটপট করতে হবে। হ্যাঁ, জানলা খুলতেই দম বেরিয়ে যাবে। তো আমার মেয়ের মোটামুটি 2032 সালের সময় বিয়ে দেবো। তো এখন থেকে আমি কাজ শেখাতে শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে 2000 কত সাল? 25 সাল। হ্যাঁ, আগে জানলার কাছে যে বেড কভারগুলো আছে ওইগুলো একটু ভাঁজ করে গুছিয়ে নে। ওগুলো ঠান্ডা পড়েছিল বলে ওগুলো জানলাতে দেওয়ার জন্য দিয়েছিলাম। তো এখন তো গরম পড়ে গেছে, ওগুলোকে তুলে দেবো। বালিশের ওয়ারগুলো নয়, সাবান দিতে হবে, তোর ওয়ারগুলো ময়লা হয়েছে। নে জলদি, দেরি করলে হবে না। হুম, হয়েছে? তো এবার ঝাড়ু লাগিয়ে দে। আমার মেয়ের ঘরটায় ছোট, তো এইটুখানি ঘরের মধ্যে ঝাড়ু লাগানো, এত কিছু করা। এখানে সিস্টেমটা এমন যে বেশি বড় করে ঘর করা যাবে না, করা যাবে কিন্তু তার জন্য আরও সব কী সব করতে হয়। মানে ওরা যেমন করে এ করে দেবে, স্ট্রাকচার করে দেবে, সেরকমই করতে হবে। মানে সাইডের দিকে পিছনের দিকের জায়গা ছেড়ে তার মধ্যেই ঘর করতে হবে। এবার তোমার যদি জায়গা অনেক বেশি থাকে তুমি করতে পারো, অসুবিধা নেই। তো আমাদের তো জায়গা সাইডের দিকে কিছুটা ছাড়তে হবে, পিছন দিকেও ছেড়েছি। তো মোটামুটি বন্ধুরা, মেয়ে তো বাসন মাজলো, এবার বিছানাটাও গুছিয়েছে, ঝাড়ু লাগাচ্ছে। তো এরপর কাজ হবে ওর একটা জামা ওয়াশ করে রোদে দেয়া। তারপরে ওর এই যে টেবিলটা, যে বইগুলো প্রয়োজন নেই মানে হয়ে গেছে, সেই বইগুলো সবই তো হয়ে গেছে। সবই হয়ে গেছে, প্রয়োজন যেগুলো নেই সেগুলো রেখে বাকিগুলো গুছিয়ে রাখা। ঠিক আছে? তো আজকের মতো আমি তোমার এর চাবি দেখো। ওটা লাগবে না। আজকের মতো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যদি আমার মেয়ের মানে সব কিছু দেখাতে যাই, মানে এই বাসন মাজা, ঝাড়ু দেওয়া, বিছানা এ করা, কাপড় কাচা, এগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, বন্ধুদেরকে টাটা করে দে।